কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে খেলার মাঠের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। আখাউড়া থেকে মোহাম্মদ মোশাররফ হোসেন কবির। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে একটি খেলার মাঠের নামকরণ করার দাবি উঠেছে। একই সঙ্গে আপাতত পরিত্যক্ত হিসেবে থাকা এই জায়গাটি রেলওয়ে যেন খেলার মাঠের জন্য বরাদ্দ দেয় সেই দাবিও জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরা ইউনিয়নের দরুন এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের স্মৃতি সৌধের পাশে হওয়া মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলনের এসব দাবি জানানো হয়। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, স্মৃতি ধরে রাখতে মোস্তফা কামালের নামেই তারা মাঠের নামকরণ করতে চায়। গতকাল সকাল 11টার দিকে দাবিকৃত জায়গাতে হওয়া সংবাদ সম্মেলনে দরুন সহ আশেপাশের গ্রামের লোকজন অংশ নেন। পরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে ছোট শিশু থেকে শুরু করে এলাকার অনেক প্রবীণ মানুষ অংশগ্রহণ করেছেন। এই সময় অভিযোগ করা হয়, রেলওয়ের একটি পরিত্যক্ত জায়গায় কয়েকটি গ্রামের লোকজন খেলাধুলা করে। এটিকে মাঠ হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বন্দোবস্তের আবেদনও করা হয়, কিন্তু সেটি না করে ব্যক্তি নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে কিংবা হবে এমন কথা শোনা যাচ্ছে। এতে এলাকার মানুষ খেলাধুলা করা থেকে বঞ্চিত হবে। মোগরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সায়েব আলী বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের আত্মীয় মানিক মিয়া নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে লিজ আনার চেষ্টা করেন। সম্প্রতি এখানে থাকা মাঠের নামের সাইনবোর্ডও তিনি ফেলে দেন। এখন শুনতেছি মানিক মিয়া মাঠটি দখলে নেবেন। মোগরা বাজার পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর খান বলেন, এই জায়গাটিতে কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত খেলাধুলা করেন। আশেপাশে কোনো মাঠ নেই। আমরা চাই এটি মাঠ হিসেবেই ব্যবহৃত হোক। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবেন বলে আশা করি। রেনু মিয়া নামে এক ব্যক্তি বলেন, এখানে ব্যক্তি স্বার্থ হাসিল হতে দিব না। এলাকার মানুষ সবাই চায় এখানে মাঠ থাকুক, আর মাঠটি যেহেতু বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে হবে, সেহেতু রেলওয়ে কর্তৃপক্ষ এটাকে গুরুত্ব দিবেন বলে আশা করি। এ বিষয়ে মোহাম্মদ মানিক মিয়া বলেন, জায়গাটি রেলওয়ে থেকে আমি লিজ নিলেও কিছু লোকজন আমাকে এখানে যেতে দিচ্ছেন না, আমাকে হয়রানি করছেন। আপনাদের কাছে আমি এই বিষয়ে বিচার দিলাম, আর আমার দোষ থাকলে সে বিচারও করবেন। যদি তারা কাগজ দেখাতে পারে তাহলে আমি এই জায়গা নিয়ে কোনো দাবি করব না। একটা রেলওয়ে পরিত্যক্ত ভূমি। 1914 সালে বাংলাদেশ রেলওয়ে এটা করছিল, আপনার আগে যারা লিজ ছিল তাদেরকে বলছিল এটা একটা জলাশয় ছিল। টমা কোম্পানি এটারে মাটি ভরট করিয়া এরা কাজকাম করছে। আমরা কোম্পানির লোকজন এমডির সাথে আলাপ আলোচনা করছি যে ভাই এটা আমরা একটা মাঠ বানাবো, আপনারা আমাদের এখানের ছেলেফেলেরা 5-7 গ্রামের ছেলেমেয়েরা কোন ডিস্টার্ব করবে না, আপনারা মাটির উপযোগী করে নিয়ে যাবেন, মাটিটা আমাদেরকে দিয়ে যাবেন। ওনা আমাকে সম্মত দিছে যে আমরা শান্তি শৃঙ্খলাভাবে যদি এখানে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, আপনারা মাটির উপযোগী করে দিব। যেই মানিক মিয়া, সে যার আজকা সিরাজ মিয়া, তার সাথে আরও 2-4-5 জন অঙ্গ সংগঠনের লোক, সেও তখন মাঠের পক্ষেই ছিল। সে তাকে বলছি যে তোমার নামে তো আগে এটা লিজ ছিল, তোমরা কিন্তু এটা এবার লিজ নি না, আমরা একটা গ্রামের মাঠ বানাবো। 7-8 গ্রামের ছেলেফেলের ভিতরে কোনো মাঠ নাই। সে আমাদেরকে সম্মতি দিছে। দেওয়ার পরে সে আবার ইদা নিয়ে খুব মার্কেটিং করতে মাইতে দেয় রেলওয়ে কর্মকর্তাদের কাছে, রেলের যারা উপসচিব আছে তাদের কাছে। আমি কিন্তু 20 সালে আবেদন করে রাখছি। তখন মানিক মিয়ার মামা শ্বশুর হল তানজিন খলিফা কাজল, মেয়র, এবং উনা ছিল আইনমন্ত্রী মহোদয়ের বাপ। উনার উপরে থাকে উনি লোক কথা কইতে পারে না। আমার বিভিন্ন গ্রামের ছেলে ফেলে অনেক সময় ভয়ভীতি দেখায়া সেই পর্যন্ত এগুলা করছে। আমরা কিন্তু সে মাইদ্যা মেয়রের সহযোগিতা কইরা এই থেকে 400-500 গাড়ি মাটিও নিয়ে গেছে। আবেদন জানাই আমাদের এই 6-7 গ্রামের স্বার্থে রেলওয়ের কর্মকর্তা রেল মন্ত্রণালয়ের কাছে আবেদন যে এটা আমাদের খেলার মাঠ হিসাবে ওনারা দেওয়া যায়। যদি ওনারা কোনো মাঠের ট্যাক্স নিতে হয়, আয়কর নিতে হয়, এটা আমরা ইনশাল্লাহ পরিশোধ করব। তবে আমরা যেন মাঠটা পাই এই আবেদন আমি আমরা এলাকাবাসী বলছি যে আমরা ওনার নামে এই মাঠটা করব। আমরা ওনার নামে খেলার মাঠ বানাইছি। মাঠের সাইনবোর্ড আছিল গত 24 তারিখ রাত্রে
মানিক মিয়া এবং মানিক মিয়ার দোসরগুলা এই সাইনবোর্ডগুলা সিরাজ মিয়া এরা সাইনবোর্ডগুলা নিয়ে ফালাই দিছে। আমাদের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই এখানে। সে মেয়রের দাপট দেখায় এই এলাকাতে অনেক কিছুতে সরজমিনে তদন্ত করলে তার কুকুরটি আরও কিছু আপনারা প্রমাণিত পাবেন। আমরা 2020-এ আবেদন করছিলাম 7টা মন্ত্রণালয়ে আমরা এটা মাঠ পাওয়ার জন্য, বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের নামে মাঠ পাওয়ার জন্য। মাঠটা আমাদের 7 গ্রামের প্রয়োজন, আমাদের আশেপাশে আর কোনো মাঠ নাই, না থাকাকালীন আমাদের বা ছেলেপেলেরা খেলাধুলা করতে পারতেছে না, এর জন্য এই মাঠটা আমাদের দরকার। মানিক মিয়া এটা ফুসকুনিকরণের লাগা দল লয়া পোলাফান লয়া জোর দলমতি করে আমাদের সাইনবোর্ডটা চুরি করে নিচাকা, আর এটা ফুসকুনিকরণের লাগা দল ফাইতেছে, লাইট দল বানাইতে। যদি মারার পরে আমরা গ্রামবাসী এই মাঠ ছাড়বো না। এই মাঠটা আমরা অনেক কষ্ট বিনিময়ে তোমার থেকে আমরা মাঠটা উজ্জ্বল হয়েছি। আমাদের সাংবাদিক ভাইদের একটু আবেদন এবং এলাকার বাসীদের আবেদন, এই মাঠটা যেভাবে হোক আমরা ডবল করছি, ডবলে থাকবো। এখন এই বর্তমান উপদেষ্টা সরকারের কাছে আকুল আবেদন রইল, আমাদের দিকে খেয়াল করে দৃষ্টি আকর্ষণ করে আমাদের জন্য এই মাঠ আমাদেরকে দিয়ে যায়। আমরা নাম মানিক মিয়া, আমরা কৃষি লিজ আছে, আমরা আরও 40 বছর আগে থেকে কৃষি লিজ করে আইছি। এবং আমার পাশে একজন আবুল বাসার কইরা নামে, উনাও রেলের, ওনার বাপে রেলের চাকরি করতো, উনিও মুক্তিযোদ্ধার একজন। ওনারও আমার পাশে, ওনারও জায়গা আছে 1 একর 12 শতক, আমার হইলো 1 একর 48 শতক। আমাদের লাইসেন্স আছে পূর্বের 40 বছর আগের থেকে, এবং বর্তমানেও আমাদের লাইসেন্স চলাকালীন আমরা হাজনা দিয়ে আসছি। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।